এবার শাকিব খানের পাশে বাংলাদেশের মোবাইল ব্যাংকিংয়ের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান বিকাশ হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের জন্য নতুন এক ইতিহাস। কিভাবে চলেন সেটা আলোচনা করি আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, তার আগে বরাবরের মতো আপনাদেরকে যেটা করতে হবে, সুন্দর করে একটি লাইক দিয়ে তারপর মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিউয়ার্স, একটা সময় ছিল আমাদের ঢাকাই সিনেমায় যারা প্রযোজনায় আসতেন তারা কালো টাকা সাদা করার জন্য আসতেন, অথবা বংশ পরম্পরায় অনেকের বাবা প্রযোজক ছিলেন, তার দেখাদেখি ছেলে প্রযোজক, কিংবা আমার এক বন্ধু প্রযোজক, আমি নিজেও প্রযোজক সেজে গেলাম, অথবা কোনো এক নায়িকাকে আমার ভালো লাগে, সেই নায়িকাকে সিনেমায় নিয়ে আসার জন্য বা সেই নায়িকার সিনেমা পাইয়ে দেওয়ার জন্য আমি নিজে প্রডিউসার হয়ে গেলাম। এরকম নানাভাবে আমাদের সিনেমায় এক সময় প্রডিউসাররা আসতেন। তবে আমাদের একটা আক্ষেপ ছিল, কর্পোরেট লেভেলে যারা রয়েছেন বাংলাদেশের বড় বড় কোম্পানি, তারা কেন সিনেমায় আসে না। এই ধরনের আক্ষেপ চলচ্চিত্র অঙ্গনের মানুষের যেমন ছিল, সাধারণ দর্শক হিসেবে আমাদেরও সেই আক্ষেপটা ছিল। বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় কর্পোরেট কোম্পানি রয়েছে। বসুন্ধরা গ্রুপ আছে, পারটেক্স গ্রুপ আছে, প্রাণ আরএফএল গ্রুপ আছে, এরকম অনেক বড় বড় গ্রুপ আছে যারা চাইলেই আমাদের সিনেমার মাধ্যমটা একেবারে চেঞ্জ করে দিতে পারতো। ভালো ভালো সিনেমা প্রযোজনা করে তাদের নিজেদের পণ্যের যেমন প্রচারণা করতে পারতো, পাশাপাশি আমাদের ঢাকায় সিনেমায়ও আমূল একটা পরিবর্তন আসতো। কিন্তু কোনো একটা অজানা কারণে তারা এদিকে খুব একটা হাত বাড়ায়নি। আমাদের ঢাকায় সিনেমাও সেভাবে খুব একটা উন্নতির দিকে যায়নি। তবে প্রেক্ষাপট বদলেছে। সাম্প্রতিক সময়ে শাকিব খানের হাত ধরে বা শাকিব খানদের হাত ধরে চলচ্চিত্র অঙ্গনে নতুন ছোঁয়া লেগেছে। এখন অনেকেই ঢাকায় সিনেমায় স্পন্সর করতে আগ্রহী, অনেকেই এখন থেকে বাংলা সিনেমাকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী হয়েছেন। তারই অংশ হিসেবে শাকিব খানের আপকামিং তুফান সিনেমা, মানে ওটিটি প্ল্যাটফর্মের জন্য আপকামিং সিনেমা, হলে তো আমরা অলরেডি দেখেছি, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে আগামী 19শে সেপ্টেম্বর। এই ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি পাওয়াকে কেন্দ্র করে, তুফান মুক্তি পাওয়াকে কেন্দ্র করে সেখানে অনলাইন পেমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বিকাশের এই যুক্ত হওয়াটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। কেন ইন্টারেস্টিং লেগেছে? এই বিকাশ কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, যেমনটা একটু আগে বলেছি, মোবাইল ব্যাংকিংয়ে 1 নাম্বার এবং জনপ্রিয় একটি প্রতিষ্ঠান। এবার এই মোবাইল ব্যাংকিংটা যদি শাকিব খানের সিনেমার সাথে যুক্ত হওয়ার পর, খেয়াল করবেন, শাকিব খানের সিনেমার সাথে যুক্ত হওয়ার পর তারা যদি পর্যাপ্ত সাড়া পায়, তাদের এই যে মোবাইল ব্যাংকিংটা আছে, এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি তুফান দেখার জন্য সারা দেশ থেকে উপচে পড়া পেমেন্ট হয়, তখন কিন্তু বিকাশ নড়ে চড়ে বসতে বাধ্য হবে এবং তারা চিন্তা করবে যে হায় রে হায়, এতদিন আমরা কি করেছি, শাকিব খানের সিনেমার পিছনে কেন আমরা ইনভেস্ট করিনি, তার প্রত্যেকটা সিনেমায় তো আমাদের থাকা উচিত ছিল। এতে করে যেটা হবে, আমাদের ঢাকায় সিনেমা একটা পজিটিভ পরিবর্তন আসবে এবং বিকাশের মতো প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে শাকিব খানের সিনেমায় যেমন স্পন্সর হবে, কোনো একটা সময় হয়তো প্রযোজক হিসেবেও তারা আত্মপ্রকাশ করতে পারে। কারণ হচ্ছে, একে তো হচ্ছে তাদের যে প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রচারণা, দ্বিতীয় হচ্ছে এখানে বড় আকারের বিজনেস। সো ব্যবসায়ীরা কিন্তু বিজনেস করতেই চায়, হোক সেটা প্রচারণার বিজনেস বা নিজের প্রোডাক্টের বিজনেস, সব দিক থেকেই কিন্তু তারা প্রফিট করতে চায়, ব্যবসা করতে চায়। সো সেই জায়গা থেকে যদি ব্যবসা করতে হয়, তাহলে আমাদের ঢাকায় সিনেমায় কিন্তু ব্যবসা করার মতো নায়ক এই মুহূর্তে শাকিব খান। এখন শাকিব খান তো সারা বছর ছবি করবেন না, তিনি তো সারা বছর সার্ভাইভ করতে পারবেন না, বিকজ অফ তার এখন সিনেমার কোয়ালিটির দিকে তিনি নজর দিয়েছেন। তো সেই জায়গা থেকে তিনি হয়তো বছরে সর্বোচ্চ 2, 3, 4টা করতে পারেন, হাইস্ট হলে 4টা ছবি করতে পারেন। তবে বিগত 2-3 বছর ধরে যা দেখতেছে, হাইস্ট তিনি 3টা করতেছেন। সো 3টা সিনেমা যদি শাকিব খানের দিয়ে তারা প্রপারভাবে বিজনেস করতে পারে, দেন হচ্ছে অন্য কাউকে দিয়েও হয়তো বা তারা ট্রাই করতে পারে। এক্ষেত্রে যেটা হবে, ক্রমান্বয়ে আমাদের ঢাকায় সিনেমার উন্নতি ঘটবে। ঠিক এসব কারণে বিকাশের মতো প্রতিষ্ঠান আমাদের চলচ্চিত্রের সাথে যত যুক্ত হবে, আমাদের জন্য তত ভালো। সিনেমার বাজেট বাড়বে, সিনেমার বাজার বাড়বে, সর্বোপরি
আমরা কোয়ালিটিফুল সিনেমা পাবো। এই দিক থেকে শাকিব খানের তুফানের সাথে যুক্ত হওয়াটা বিকাশের জন্য যেমন প্লাস পয়েন্ট, অ্যাজ এ দর্শক হিসেবে আমাদের জন্য বিষয়টি প্লাস পয়েন্ট। এখন এই তুফান ওটিটি প্ল্যাটফর্মে আগামী 19 তারিখে মুক্তি পাবে। আমি বিশ্বাস রাখি, প্রত্যেকটা সাকিবিয়ান বিশ্বাস রাখে, ওটিটি প্ল্যাটফর্ম দুটি, একটি হচ্ছে চরকি আর একটি হচ্ছে হইচই, ভারতীয় দুই প্ল্যাটফর্মেই কিন্তু বাংলাদেশ থেকে যারা দেখবেন তারা কিন্তু বিকাশে পেমেন্ট করতে পারবেন। অবশ্য এটা যেমনটা বলেছি, অফিসিয়াল পার্টনার কিন্তু বিকাশ হয়েছে, অন্যান্য পেমেন্টও হয়তো বা করা যাবে, জানি না নিয়মটা। যদি এমন হয় যে শুধু বিকাশ থেকেই পেমেন্ট করা যাবে, তাহলে তো বিকাশের সোনায় সোহাগা। আর কি লাগে ভাই, শাকিব খানের মতো তারকা, বিকাশের মতো একটি প্রতিষ্ঠান, দুজনের জন্যে এটা একটা বড় ডান মারার মতো একটা ব্যাপার। সমস্যা নাই, আমরা সাকিবিয়ান এবং শাকিব খানের ভক্ত যারা আছি, পাশাপাশি আমরা যারা শাকিব খানের শুভাকাঙ্ক্ষী আছি, বিকাশকে তো ভালোবাসা দিবই। কোনো অবস্থাতেই বিকাশকে আমরা হতাশ করব না। বিকাশকে আমাদের একটা সারপ্রাইজ দিতে হবে। সেই সারপ্রাইজটা হলো সাকিবিয়ানরা হুমড়ি খেয়ে পড়তে হবে, এবং সেখানেই বিকাশ বুঝতে পারবো যে শাকিব খান বাংলা চলচ্চিত্রের নাম্বার 1 তারকা, যেভাবে শুনেছি আসলেই তিনি নাম্বার 1 তারকা, মেগা স্টার যাকে বলে আর কি। সো ভিউয়ার্স, বিকাশের যুক্ত হওয়াটাকে আমি জানি না আপনারা কীভাবে দেখছেন, তবে আমি অনেক বেশি পজিটিভভাবে দেখতেছি। যেমনটা ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য ভালো, হইচইয়ের জন্য ভালো, পাশাপাশি শাকিব খানের জন্য ভালো, অ্যান্ড সর্বশেষ কথা হচ্ছে পুরো বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো, বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য ভালো। কর্পোরেট কোম্পানিগুলো যখন এভাবে এগিয়ে আসবে, আজকে হয়তো বিকাশ এসেছে, হয়তো সামনে প্রাণ আরএফএল গ্রুপ আরও বেশি করে এগিয়ে আসবে, বাংলা সিনেমায় তাদের স্পন্সর দিতে তারা আগ্রহী হবে, পাশাপাশি অন্যান্য যারা রয়েছে তারাও যদি এভাবে এগিয়ে আসে, আমাদের ইন্ডাস্ট্রি ভাই ঘুরে দাঁড়াতে জাস্ট সময়ের ব্যাপার। আমাদের দেশটা যদি একটু স্থিতিশীল হয়, মানে বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপটে একটু গরম রয়েছে, সেই জায়গা থেকে যদি দেশটা একটু স্থির হয়, চিন্তা করে দেখেন, এতদিনে হয়তো তুফানের পরে দরদ মুক্তি পেয়ে যেত, এবং দরদ নিয়ে আমরা বেশ কিছুদিন সিনেমা হলে থাকতে পারতাম, মানে দেখতে পারতাম, প্রচার প্রচারণা হতো, গান দেখতাম, টিজার ট্রেলার এত কিছু দেখতে পারতাম। পাশাপাশি আরও একটি সিনেমা যেটা শাকিব খানের আপকামিং বরবাদ, সেই সিনেমাটিরও হয়তো শুটিং শুরু হয়ে যেত, সব মিলিয়ে একটা চাঙা ভাব থাকতো। তবে যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। আমরা সবসময় একটা কথা বলে এসেছি, ভবিষ্যতেও বলবো, সেটা হচ্ছে দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগ ভালো। সুতরাং এই ধ্বংসস্তূপ থেকেও যদি আমরা ভালো কিছু পাই, তাহলে ধ্বংসস্তূপ হওয়াটা মাঝে মধ্যে দোষের কিছু না। বিকাশ এবং শাকিব খানের আপকামিং তুফান, এছাড়া ভবিষ্যতে বাংলা সিনেমায় যারা এইসব প্রতিষ্ঠান রয়েছে, আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনারা এগিয়ে আসবেন। আপনাদের হাত ধরে আমাদের বাংলা সিনেমার একটা নতুন আমূল পরিবর্তন ঘটবে। পাশাপাশি রায়হান রাফি ভাই, শাকিব খান ভাই এবং চরকি, হইচই, আপনারাও আপনাদের পরিকল্পনা অনুযায়ী ভালো ভালো সিনেমা বানাবেন, সেই প্রত্যাশা রইল। সো ভিউয়ার্স, বিকাশ শাকিব খান মিলেমিশে একাকার, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।